আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি চিকেন কারির দারুণ একটি রেসিপি। চিকেন কারি হয়তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আজকে আমি দেখাবো একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সহজভাবে অসাধারণ এই চিকেন কারি রেসিপি। চিকেন কারির এই রেসিপিটা কিন্তু সাদা ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই ঝটপট কিভাবে বানাই আমি এই চিকেন কারি রেসিপিটা। এখানে আমি চিকেনটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে আমাদের চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দেব হাফ পাতিলেবুর রস, তার সাথে দিয়ে দেব টক দই। সব কিছু দেওয়া হলে চিকেনের সাথে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে ম্যারিনেটের জন্য রেখে দেব মোটামুটি আধ ঘন্টা। হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন, তবে আধ ঘন্টা রাখলেই যথেষ্ট। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এক সাইডে। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 4টে এলাচ, দেব 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, দেব 1 টিস্পুন গোটা জিরে এবং দিয়ে দেব 2টো তেজপাতা। ফোড়নের মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে তারপরে দিয়ে দেব এতে 2টো বড় সাইজের লম্বা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। হালকা লাল হয়ে আসা অবধি পেঁয়াজটা ভেজে নিতে হবে। মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হলে এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপরে এই মশলাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানো হলে দিয়ে দেব কিছু শুকনো মশলা। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ভাজা ধনে জিরের গুঁড়ো 1 চামচ, দেব স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো মতো এখানে কষিয়ে নিতে হবে। সব মশলা অবশ্যই চিকেনের পরিমাণটা বুঝে এখানে দেবেন। ম্যারিনেশনের সময় কিন্তু আমরা এই মশলাগুলো ব্যবহার করেছি চিকেনের মধ্যে, তাই মশলা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। মশলা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে। ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। মশলা থেকে তেলটা ভেসে উঠেছে। মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। অবশ্যই একটু হাতে সময় নিয়ে মশলাটা এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা এখানে আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব এবং হাই ফ্লেমে চিকেনটাকে প্রথম 5 মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চিকেনটা এখানে আমি প্রথম 5 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন এটাকে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে আমি হতে দেব মোটামুটি 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আবারও গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি একটু হাই করে দেব এবং হাই করে চিকেন থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেই জলটা টানিয়ে নেব। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এখানে আমি চিকেনটা আবারও খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা এখানে কষিয়ে নিতে হবে। চিকেন কষানো হলে দিয়ে দেব এখানে খুবই অল্প পরিমাণে একটু জল।
তার সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি এবং ঢাকা দিয়ে এটাকে হতে দেব আবারও মোটামুটি 8 থেকে 10 মিনিট, যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে একদম ভেসে উঠেছে, কতটা সুন্দর হয়েছে, বানানো কতটা সহজ। অবশ্যই একবার এভাবে চিকেন ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।